হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। আমি সকালবেলার আকাশটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর বৃষ্টির দিন আমি যেহেতু স্কুলেতে থাকি সেজন্য কাপড়গুলো বাসায় শুকাতে দিয়েছিলাম আর কি। আমার এখানে অনেক বড় একটা ফেসেসটা অনেক বড় আর কি আমার বাসার। এই যে এখানে কাপড়গুলো কোথায় কোথায় শুকাতে দিয়েছি দেখেন। আমি তো স্কুলের জালজা বাইরে রেখে গেলেও ফকিরা নিয়ে যায়, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেজন্য আজকে আপনাদের সামনে আমি খাসকি মাছ আর পটল দিয়ে একটা চচ্চড়ি আর দেশি মুরগি বাটা মশলায় দেশি মুরগির মাংস রান্না শেয়ার করব। আপনারা অবশ্যই এই পুরো রেসিপি দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকবেন। আজকে এখানে আমার বাসার আজকে কি হয়েছে জানি না, কাকগুলোর অনেক বেশি আওয়াজ করতেছিল আর কি। কি করব, আমি এখন বয়স দিচ্ছিলাম, অনেক বেশি ঝামেলা করতেছিল কাকগুলা। আপনারা সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু দিনের মধ্যে বয়স দিচ্ছি আর কি। আর আমি এখন আমার কয়েকটা প্রিয় আপুর কমেন্ট পড়ব কাজ করার ফাঁকে ফাঁকে আর কি। প্রথম হচ্ছে উমার গল্প কথা, আপুর সাবস্ক্রাইবার হচ্ছে 613। আপুর কমেন্টটা হচ্ছে রান্না করলেন, ঘরদোর পরিষ্কার করলেন, জামা কাপড় গুছানো, ছেলে খেলা করছে, গাছের ফুল দেখালেন, গাড়ি থাকার জায়গা পরিষ্কার করলেন, বাজারে গিয়ে কেনাকাটা করলেন, জুতার কালারটা বেশ ভালো লাগলো, সব জিনিসগুলি সুন্দর, সব মিলিয়ে খুব ভালো লাগলো, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। আমি জানি আপনি সব সময় আমার ভিডিও ফুল ওয়াচ করেন, আর আপনার মনটা যেহেতু সুন্দর সেজন্য আপনি সব কিছু সুন্দর বললেন। জুতার কালারটা আমার আপনার সুন্দর লাগছে বলে এখন আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি কালো নিতে চেয়েছিলাম। এটা হচ্ছে এই যে মেরুন কালার বলো না, সেই কালারটা। আমার প্রিয় আপু আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমাকে আরও এই যে এখন আমি একটু এর আগে চিকন জিরা বেটে নিয়েছি, এখন সাদা তিল আর পুস্ত একসাথে বেটে নেব। এর আগে আমি চিকন জিরা, মিষ্টি জিরা আর শাহি জিরা একসাথে বেটে নিয়েছি আর কি। এগুলো এখানে প্লেটে নিয়ে নিলাম। আপনার এখানে আমি কমেন্ট পড়তে পড়তে সেগুলো বলতে ভুলে গেছি। আর একটা আপুর কমেন্ট হচ্ছে মিষ্টি কুকবুক, ওনার সাবস্ক্রাইবার হচ্ছে 204, নতুন আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে। বাজার ওনার উনি যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে বাজার, রান্না, শপিং, ফুল, বাইরের ভিউ ওনার অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ ফুল ওয়াচ করব। থ্যাংক ইউ আপু আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য। আমি অবশ্যই আপনার ভিডিও ফুল ওয়াচ করবো। আপনি যদি আমার ভিডিওটি আজকেও দেখেন তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন, গঠনমূলক। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে সাহায্য করা। এখন আমি এখানে জয়ত্রী আর স্টার এনিস একসাথে আমি বেটে নিয়েছি আর কি। এখন আমি পেঁয়াজ বেটে নিচ্ছি আর কি, সেটা আপনারা দেখতে থাকুন। আমি আরেক একটা বুনু অথবা বন্ধু, আমার বয়সে অনেক বড় হবে, দিদিও বলতে পারি আমার, যেহেতু আমারও নিজের অনেক বড় বোন আছে। আপনাকেও আমি আমার নিজের দিদির সম্মান দিচ্ছি। মৌসুমি মন, ওনার সাবস্ক্রাইবার হচ্ছে 2.64। আমি লাইক 6 আপু যে কমেন্টটি করেছেন সেটা হচ্ছে আমি লাইক 6 দিয়ে ভীষণ ভালো লাগলো বন্ধু, তোমার সারাটা দিন ভীষণ কাজের মধ্যে কাটে, শপিং মলে গেলে সবটুকুই দেখে গেলাম বন্ধু, খুব ভালো লাগলো বন্ধু, পাশে আছি, পাশে থাকো বন্ধু। অবশ্যই দিদি, আমি তোমার পাশে থাকবো। তোমার গানগুলো অনেক ভালো লাগে, কণ্ঠটাও অনেক বেশি মিষ্টি, তোমার গান শুনলে আমার মনটাও ভালো হয়ে যায়। তুমি অবশ্যই ছোটো বোনের মতো আমাকে সাপোর্ট করবে, আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব। সব সময় এভাবে আমার পাশে দেখো। আর এখন আমি কাসকি মাছটা রান্না করব। এই যে কাসকি মাছের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আর আমাকে আরেকজন আপু না দিদি, উনি বয়সে আমার অনেক বড় হবেন, ওনার ছেলের বউ আছে, মেয়ে আছে, মেয়ে নাতনি সব আছে। এই যে এখানে আমি পেঁয়াজ আর পটলটা চিকন চিকন করে কেটে নিয়ে পেঁয়াজের সাথে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি আর কি। মশলাগুলো আমি বললাম না এখানে, যদি যারা নতুন তাদের জন্য বলছি, আধা চামচ
আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ আর 1 চামচ মরিচ আর এখানে 3টে কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছিলাম আর কি। আমি সবগুলো বিস্তারিতভাবে বলছি না, কারণ এর আগে আমি অনেকবার এই কাসকি মাছের রেসিপি শেয়ার করেছি, কিন্তু পটল দিয়ে রান্না করা শেয়ার করিনি। সেজন্য আজকে একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি, আপনারা কিভাবে রান্না করেন। আমি আমার আইডিয়াতে শেয়ার করছি। আমার পিয়াপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে। আর কাসকি মাছ হচ্ছে আমার অনেক পছন্দের একটি মাছ। আমার ভিডিওতে যারা পুরানো ভিউয়ার্স তারা অনেকেই জানেন, আমার ভিডিওতে সব সময় কাসকি মাছ রান্না দেখতে পায়, কারণ কাসকি মাছ হচ্ছে আমার অনেক ফেভারিট। আর কচু জাতীয় যে কোনো সবজি আমার অনেক ফেভারিট, আমি সেগুলো খেতে অনেক পছন্দ করি, শাক সবজি। কিন্তু মাছ অনেক বেশি, আমি যে কোনো মাছ খাই না। এই যে এখন মাংসের রেসিপিটা শেয়ার করবো আর কি। আমি বাটা মশলায় এখানে আপনারা তো দেখেছেন, যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সব মশলা বেটে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আমি ফ্রিজে রেখে দিই, সেটা দিয়ে দিলাম। এখানে আধা চামচ ধনিয়া, 1.5 চামচ হলুদ এবং 2 চামচ মরিচ এবং 4 চামচের 1 চামচ চিকন জিরা দিয়ে দিয়েছি আর কি। চিকন জিরা এটা ফাঁকি আর কি, চিকন জিরার ফাঁকি। সবগুলো মরিচ, হলুদ, ধনিয়া এগুলো সব ফাঁকি, কিন্তু আমি চিকন জিরা বেটেও নিয়েছি। মিষ্টি জিরা, চিকন জিরা, শাহি জিরা একসাথে আমি বেটে নিয়েছি আর কি ফাটায়। সেগুলো আমি একদম রেসিপি শেষে দিয়ে দেব, নামানোর আগে আর কি। এই মশলাগুলো আমি ফাটায় বেটে নেওয়ার ফলে মাংসটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। আমার পাশের বাসার এক ভাবি আমার পাশে থাকে আর কি, উনি বলছেন যে আমাকে ওনার বাসা থেকে বলছেন যে ম্যাডাম কী রান্না করতেছেন, একে তো সুগন্ধি উঠছে কেন? আমি বলছি আমি মুরগির মাংস রান্না করতেছি আজকে বাটা মশলায়। বলছে যে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, এরকম বলছিল আর কি। আমি যেহেতু জয়ত্রী, জয়ফল এগুলোও দিয়েছিলাম। এই যে আমি ধুয়ে রাখা মাংসটা এখন এখানে দিয়ে দিলাম আর কি, কষানো মধ্যে, মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। আরেক দিদি একটা কমেন্ট করেছেন, ডেইলি কুক অ্যান্ড ব্লগ, এই আপুর সাবস্ক্রাইবার হচ্ছে 1.72। লাইক দিয়ে শুরু করলাম, দেখতে আসি পুরোটা সময় তোমার সাথে। আপু তোমার কমেন্টটা অনেক বেশি সুন্দর লাগলো, একদম ছন্দের মতো মিলে গেল। দিদিভাই, আপু বললাম বলে কিছু মনে করবো না। দিদিভাই তোমার ভিডিও আমি সব সময় ফুল ওয়াচ করি, আর তোমার রান্নাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি জানি আপনি সব সময় আমার ভিডিও ফুল ওয়াচ করেন, তবু আপনি কিছু মনে করবেন না। আপনারা যে আমার ভিডিও ফুল ওয়াচ করেন সেটা আমি দেখলে বুঝতে পারি, আপনাদের কমেন্ট দেখলে। আরও অনেক আপুরা কমেন্ট করেছেন, যেমন জুমু লাইফস্টাইল বলছেন ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার, চুলা পরিষ্কার, মাংসের রেসিপি সব কিছু দেখে নিলাম। আপু তোমাকে অনেক ধন্যবাদ। এই যে মাংসের জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটার দেশি মুরগির মাংস, একটু পানি মানে ঝোলটা দিতে হবে যাতে সিদ্ধ হয়, সেজন্য। এই যে আমি আলু আর পটল দিয়ে রান্না করেছিলাম আর কি, আমার বাচ্চার জন্য ভাত বেড়ে নিয়েছি, ছোটো বাচ্চাটার জন্য। আর খাওয়া দাওয়ার পর আমি স্কুলে চলে যাচ্ছিলাম আর কি। স্কুলে যাওয়ার সময় আমি ভিডিও করেছিলাম, সেটা দেখেন কীরকম একদম কক্সবাজার সমুদ্রের মতো। এই দৃশ্যটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। দুই পাশে এরকম মানে প্রজেক্ট আর কি। এখানে মানে শীতের সময় লবণের মাঠ হয়, বর্ষাকালে প্রজেক্ট হয় আর কি। প্রজেক্ট বলতে পদ্ধতি আর কি, মাছের পদ্ধতি। আর স্কুলে আসার পর আমি স্কুলের মাঠটার মধ্যে পানি জমে গেছে, বৃষ্টি হচ্ছিল একটু একটু করে টুপটুপ করে, সেটা একটু ভিডিও করে নিলাম। আর আমাদের স্কুলের বাচ্চাগুলো স্কুল ছুটির পর চলে যাচ্ছিলো, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এখন রাতের বেলা আপনার ভাইয়া চলে আসলো আর কি আমার শ্বশুর বাড়ি থেকে। ও তো স্কুল ছুটির পর একটু আমার শ্বশুর বাড়িতে চলে যায়, ওখানে গিয়ে মানে ওনার ওখানে ব্যবসা আছে। তো আমার যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেন ওনার ব্যবসা আছে ওখানে, তার মাঝে এগুলো দেখতে যায়, দাদারিকে করে আর কি। দেখতে চলে গিয়ে আবার রাত্রে চলে আসে। এই যে কাঁঠালগুলো আমার একটা কাঁঠাল নিয়ে আসছিল আর কি, কাঁঠালটা অনেক বেশি ভালো ছিল।
এই যে আমি কাঁঠালগুলো ওখান থেকে কুশগুলা তুলে নিচ্ছি আর কি। আর আমরা চট্টগ্রামের ভাষায় কাঁঠাল এর এই কুশগুলাকে বলে কুয়া। আপনারা কি বলেন? কোন কোন আপু আমার বা ভিডিও দেখেন তারা কি নামে চেনেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কাঁঠাল কাটার পর আমার হাজব্যান্ডকে একটু খেতে দিলাম। আমার হাজব্যান্ড খাচ্ছিল আর কি, আমি যে ভিডিও করছি সেটা উনি খেয়াল করেন নাই। এরপর সব কাজ করার পর আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। এটা তো আমার নিত্যদিনের কাজ। চুলাটা পরিষ্কার করে না রাখলে সকালবেলা ওটা আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়। এই যে ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর হচ্ছে একজন সুগৃহিণীর পরিচয়। রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে রান্নাঘর থেকে তো রোগবালাই শুরু হয়। রান্নাঘর আর বাথরুম যদি পরিষ্কার না থাকে তাহলে সেই ঘরে রোগবালাই সবসময় লেগেই থাকে। আর আমাদের মেয়েদের একটা শখের জায়গা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা আমরা সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আর এখন আমি ভিডিও শেষ পর্যায়ে চলেছি। আসসালামু আলাইকুম।